সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7B ত্রিকোণমিতিক সমীকরণ এবং পর্বে 2 যেটা থাকছে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য। দেখো, কট স্কোয়ার থিটা যোগ কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, এর উপর ডিপেন্ড করে আমাদের অঙ্কটা করতে হবে এবং অঙ্কটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। ওকে, সমাধান করা মানে হচ্ছে এখানে থিটার মান বের করতে হবে। আর সমান চিহ্ন থাকলে বা দিয়ে শুরু করবে, একটু মাথায় রাখবে। ওকে, আমরা এখানে এই কট স্কোয়ার থিটা যা আছে আমরা লিখলাম, কট স্কোয়ার থিটা যা ছিল তাই লিখলাম, যোগ লিখলাম। আমরা সূত্র জানি বন্ধুরা এরকম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র জানি। এখন এই মানটা তো বসে গেল, যোগ লিখলাম। কোসেক যদি লিখি, কোসেক স্কোয়ার থিটা যদি আমরা লিখি, কোসেক স্কোয়ার থিটা সমান চিহ্ন 1 প্লাস এটা লেখা যায়। কোসেক স্কোয়ার থিটা লিখলাম, সমান চিহ্ন লিখলাম, এই পাশের 1টা আগে লিখবা, মানে সংখ্যাটা আগে লিখবা, মাইনাস এ পাশে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। এখন দেখো, কোসেক এই কট স্কোয়ার থিটা বসে গেল, যোগ লিখলাম। কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখবো দেখো তো, লিখবো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান এই পাশের মান অর্থাৎ 3 লিখলাম, বা লিখলাম কট, দেখো একটা তাহলে কট দুইটা না, তাহলে আমরা লিখবো 2 কট স্কোয়ার থিটা যোগ 1 সমান সমান এই পাশের মান অর্থাৎ 3, বা লিখলাম 2 লেখো কট স্কোয়ার থিটা, এই 3 লিখলাম প্লাস 1 পাশে গেলে মাইনাস 1, বা লিখলাম 2 কট স্কোয়ার থিটা, 3 থেকে 1 বিয়োগ করলে 2, বা কট স্কোয়ার থিটা সমান সমান এই 2 লিখলাম, এটা গুণ আছে এপাশে গেলে হবে ভাগ হবে, বা কট স্কোয়ার থিটা সমান সমান ভাগ করলে কত হয় 1। বন্ধুরা এখন উদ্দেশ্য আমি কট নিয়ে যাব না, ট্যান নিয়ে আসবো। আগে যেমন ট্যানের সূত্র ব্যবহার করছি পর্বে 1 বা টাইপ 1, এখানে যদি আমি ট্যান ব্যবহার করি তাহলে আমাদের সহজ হবে। তাহলে আমরা জানি কট স্কোয়ার সমান আমরা কি জানি 1/tan স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি হয় সেম ভাবে, এখানে কিছু নেই, তাহলে লব বাই হর আকারে যেহেতু এর আছে, এখানে যদি 1 দিয়ে দিই তাহলে আমাদের সুবিধা না। দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, tan স্কোয়ার থিটা সমান সমান 1 গুণ করলে 1। ওকে, এবার আগের মতো tan থিটা লিখলাম, স্কোয়ার যদি এই পাশে পার করে একটা প্লাস মাইনাস দেবো, একটা রুট দেবো 1। আবার বলছি, tan থিটা লিখলাম, স্কোয়ার যদি এই পাশে পার করে প্লাস মাইনাস দেবো, একটা রুট দেবো 1, বসে গেল। আর tan থিটা লিখলাম, এই প্লাস মাইনাস 1কে রুট করায় মানে তো 1। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো tan থিটা সমান সমান এই tan এখানে লিখবো, এখানে প্লাস মাইনাস লিখবো। এই 1 মানে আমরা কি জানি, 1 কতর মান বলো তো বন্ধুরা, 45 ডিগ্রি মান। তাহলে 45 যখন লিখবো, তোমাদের টেকনিক শিখাইছি, সবসময় পাই নিয়ে আসবে। পায়ের মান হচ্ছে 180। 180কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 পাবো। তাহলে আমি কি লিখবো, উপরে লিখবো পাই আর নিচে লিখবো 4। শর্টকাট বুদ্ধি। আবার বলছি, এখানে 180 ডিগ্রি না লিখে পাই লিখবো, তাহলে পাই লিখলাম। একে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, পায়ের মান হচ্ছে 180কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে এর মান হচ্ছে আমাদের 1। এখন আমাদের সূত্র যেটা ছিল, সূত্র ছিল কি এরকম, দেখো tan থিটা ইকুয়াল টু tan আলফা যদি হয়, সূত্র ছিল থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এটা ছিল। আর n বিলংস n, এটা তো পরের বিষয়। তাহলে এখানে থিটা লিখব সমান সমান n পাই প্লাস মাইনাস পাই বাই 4। এটা আমাদের অ্যান্সার, n পাই প্লাস মাইনাস পাই বাই 4 এটা অ্যান্সার। কিন্তু আমাদের এই কথায় যে n বিলংস n ছিল না সূত্রে, এর জন্য কথা লিখতে হবে যে যখন বাংলায় লিখলে বেশি ভালো হয় লেখার মানটা, যখন n এর মান 0, মানে n এর মান 0 হতে পারে, যেহেতু পূর্ণ সংখ্যা তো এটাকে পুরো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ চলক না, সরি এখানে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যার ভিতরে আমাদের এটা আছে আর কি, 0 হতে পারে, অথবা যে কোনো সংখ্যা হতে পারে, অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এই যে আমরা এই করলাম, তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা। তোমরা চাইলে এটা বাংলায় লিখতে পারো, অতএব নিম্ন সমাধান দিয়ে। ওকে বন্ধুরা, অঙ্কটা কিন্তু অনেক সময় দেখা যায় কি, অনেক সাধারণত ত্রিকোণমিতি করতে চায় না, অনেকে কঠিন মনে করে। 1-2 নম্বর আবার মনে করে স্যার আমার এসএসসি লেভেলে হায়ার ম্যাথ ছিল না, ইন্টারে আসে, তাহলে না জানি কত কঠিন হবে। এটা কিন্তু ত্রিকোণমিতি অংশ, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি স্টেপ বাই স্টেপ অর্থাৎ টাইপ আকৃতির বা যেটাকে বলে পর্ব আকৃতি করে থাকো, 100% যে কোনো শিক্ষার্থীর জন্য পারবে। যে কোনো শিক্ষার্থী পারবে, নর্মালও পারবে, মিডিয়াম যাই, যে কোনো কোয়ালিটি স্টুডেন্ট পারবে। আর তোমাদের সূত্র যদি বলা হয় যে অনেকগুলো শিখো,
তাহলে আমার প্রয়োজনে আমি যেটা মনে করি যেটুকু আমাদের প্রয়োজন সূত্র ২টা ৩টা যা হোক আমরা সেটুকু শিখব। করার পরে বোর্ড কোর্সে যদি আমরা যাই যেকোনো বোর্ড কোর্সে 100% অবশ্যই পারব। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে।